দাফনের পরদিনও বেগম জিয়ার সমাধিস্থলে ভিড়, নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা, রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। সারা দেশে জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ব্যস্ততা চলবে 4 জানুয়ারি পর্যন্ত। বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল, থাকছে আপিলের সুযোগ। স্কুলে স্কুলে উৎসবের আমেজ, বছরের প্রথম দিনে নতুন বই পেল কোমলমতি শিক্ষার্থীরা। বেড়েছে কাগজের মান, 15 জানুয়ারির মধ্যে সবার হাতে পৌঁছে দেওয়ার আশা। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ট্রাক পিষ্ট হয়ে রাজশাহীতে প্রাণ গেল 4 ব্যবসায়ীর। সড়কের অর্ধেক দখল করে হাট করায় প্রায় ঘটছে দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। এবং সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর। বছর জুড়ে 34 লাখ কন্টেইনার ও 13 কোটি 81 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং। জাহাজ এসেছে 4373টি। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনাম। দাফনের পরদিনও সংগ্রামী অভিভাবক বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড়, শোকে মুহ্যমান বাংলাদেশ। বেগম খালেদা জিয়ার সমাধিতে রাজনীতিক সহ সাধারণ মানুষের শ্রদ্ধা। দেশনেত্রীর কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন সবাই। বেগম জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের বাইরে আসতে থাকেন সাধারণ মানুষ। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা আর দোয়া করতে এসে রাষ্ট্রীয় নিয়মে অপেক্ষা করতে হয় তাদের। বৃহস্পতিবার সকাল 11টার দিকে খুলে দেওয়া হয় লেক রোডের পূর্ব এবং পশ্চিম প্রান্ত। সাধারণ মানুষ ছুটতে শুরু করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রীর সমাধির দিকে। দুপুর 12টা নাগাদ পুরো উদ্যান খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষ জড়ো হন বেগম খালেদা জিয়ার সমাধির কাছে। শ্রদ্ধা জানান ফুল দিয়ে। কেউ এসেছেন একা, কেউ বা পরিবার সহ। দলগতভাবে করেন দোয়া আর মোনাজাত, কেউ বা প্রার্থনা করেন একাই। ওনার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, জান্নাতের উচ্চ মর্যাদা আল্লাহ দান করে। ছোটকাল থেকে তার ভালো লাগতো, কাছে আসছি ঢাকায় এর জন্য সুযোগে দেখার জন্য। সমাধির এক পাশেই তার আত্মার মাগফিরাত কামনায় চলে কোরআন তিলাওয়াত। একবার এসে ঘুরে গেছি, আমাদের তো দাফন তো আমরা করতে পারি নাই, সেটা একটা মনে কষ্ট। 41 দিন যাবত আমরা কোরআন তেলাওয়াত করার জন্য আমরা প্রতিদিনে এখানে আসবো। ওনার যদি জীবনকে আমরা দেখি একটা মহাকালের সাথে তুলনা করা যায়, এটা মহাকালের সমাপ্তি ঘটলো আর কি। সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি নেতারা। ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মাধ্যমে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে উনি কখনো আপোষ করেন। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আপোষহীন ছিলেন। 2025-এর শেষ সূর্যাস্তের সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ চিরবিদায় জানায় 4 দশকের বেশি সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল থাকা বিএনপি নেত্রীকে। মুস্তারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সর্বস্তরের মানুষ। দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর কাছে আপসহীন নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন তারা। বেগম জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষায় বলিষ্ঠ কণ্ঠ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার, ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সর্বদা ছিলেন সোচ্চার। তার মহাপ্রয়াণে শোকাতুর ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দোয়া ও মোনাজাতে মহান রবের কাছে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন তারা। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ বেশ কিছু এলাকায় আপসহীন নেত্রীর জন্য আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রয়াত খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। মন্দির সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকলের কাছে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, ওনার রুহের মাগফিরাত কামনা করে উনি যাতে বেহেশতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করেন। এর পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারুণ্যের অহংকার
তারেক রহমান, ওনার জন্য দোয়া চাই। এদিকে চাঁপাই নবাবগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে দেশ, জাতি ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাই নবাবগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশিদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রিমো সিদ্দিক, সময় সংবাদ। জাতীয় নির্বাচনের কার্যক্রম আরও এক ধাপ এগোলো। মনোনয়নপত্র দাখিলের পর এখন চলছে যাচাই বাছাই, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। তৃতীয় দিনে বেশ কিছু মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে প্রার্থীদের জন্য থাকছে আপিলের সুযোগ। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু, আর ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ। ধাপে ধাপে এগিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কার্যক্রম। মনোনয়নপত্র দাখিলের পর এখন চলছে যাচাই বাছাই, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। তৃতীয় দিনে বৃহস্পতিবার দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করা হয়। হলফনামার সঙ্গে মিল না থাকা, স্বাক্ষর জালিয়াতি ও প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়া, ১% ভোটারের স্বাক্ষর না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারণে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তবে তাদের জন্য থাকছে আপিলের সুযোগ। এটা হওয়া উচিত ছিল রেসিডেন্ট যুক্তরাজ্য, উনি যুক্তরাজ্য শুধু লেখছে, রেসিডেন্ট কথাটা লেখে নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেক প্রার্থী। আমরা এই রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব। ভোটারদের আগ্রহের কারণে এই নির্বাচন থেকে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক গৃহীত হয়েছে এবং বৈধ হয়েছে। আগামী ২১ তারিখ প্রতীক বরাদ্দের পর ২২ তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা চলবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও জানান রিটার্নিং কর্মকর্তারা। রংপুর জেলার যে আসন, প্রত্যেকটি আসন ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে। ১৩টি আবেদনপত্র যাচাই বাছাই করার পরে ৯টি আবেদনপত্র বা ৯ জন প্রার্থীর আমরা বৈধ পেয়েছি, সেই বৈধতা আমরা ঘোষণা করেছি। জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু, আর ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ। মিরন আহমেদ, সময় সংবাদ। রাজধানীর বাইরেও জেলায় জেলায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রাক প্রাথমিক থেকে ৩য় শ্রেণী পর্যন্ত দেওয়া হয়েছে স্ব মাতৃভাষার বই। সকালে ঘন কুয়াশার মধ্যে স্কুলে হাজির শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণে লাইনে দাঁড়িয়ে আছে শিশু কিশোররা। একে একে কোমলমতি শিক্ষার্থীরা বই নিচ্ছে শিক্ষকদের কাছ থেকে। বৃহস্পতিবার সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়। ৩ দিনের রাষ্ট্রীয় শোকের কারণে অনাড়ম্বরভাবে বিতরণ করা হয় নতুন পাঠ্য বই। তবুও বই বিতরণ কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। নতুন বই পাওয়া তো আসলে একটা দারুণ ব্যাপার, এবং বছরের প্রথম দিন তাও আবার, তো সব মিলিয়ে ভালোই লাগছে। অনেক ভালো লাগছে নতুন বই পেয়ে, নতুন বইয়ের আমেজ আমি অনেক ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে নতুন বই। আজকে হচ্ছে আমরা 10টা বই পেয়েছি, একটা বই হচ্ছে এখনো বাকি আছে, ধর্ম বই, আর হচ্ছে আজকে বাসায় গিয়ে সব বইগুলো একবার পড়বো। বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, আর অভিভাবকদের প্রত্যাশা নতুন বছরের নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হবে সন্তানরা। সবটাই পাশ করে উঠছে, ভালো, মোটামুটি ভালোই করছে। বইও আজকে পেয়ে গেছে সব। প্রতি বছরই বই উৎসব হয়, এবারও যেহেতু একটু জাতীয় শোক দিবস, তার মধ্যে মোটামুটি ভালোই হচ্ছে। প্রাথমিকের সব বই শিক্ষার্থীরা হাতে পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। ক্লাস 9-এ 6টা বই আসছে, আর কয়েকটা বই ঘাটতি আসছে। আজকে জেলা শিক্ষক আলাপ করছি, বলছে উইথিন 7 ডেজ বইগুলো হয়তো আমাদের আসবে। এদিকে 3 পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রাক প্রাথমিক থেকে 3য় শ্রেণী পর্যন্ত দেয়া হয়েছে স্ব মাতৃভাষার বই। সাধারণ বইয়ের সঙ্গে নিজের ভাষার বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ।
ঘন কুয়াশায় রাজশাহীতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বাজারে। এতে প্রাণ গেছে অন্তত 4 জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়দের অভিযোগ, সড়কের অর্ধেক দখল করে বাজার করায় মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। স্বজনদের আহাজারি আর আর্তনাদের এ চিত্র নাটোরের পাইকপাড়া গ্রামের মুনকেরের বাড়ির। নিহত 4 জনের বাড়িতেই এখন শোকের ছায়া। নাটোর মহাসড়কের পাশেই পুঠিয়া ঝলমলিয়া কলাবাজার। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে বালুভর্তি একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঝলমলিয়া কলাবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাছের ট্রাক ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে বালুভর্তি ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান 4 জন। এ সময় গুরুতর অবস্থায় আহত হন আরও একজন। স্থানীয়দের অভিযোগ, কলারহাট শুরু হলে সড়কের অর্ধেক জায়গা দখল করেন বাজার সংশ্লিষ্টরা। এতে প্রায়শই ঘটে এমন দুর্ঘটনা। পূর্ব দিক থেকে একটা গাড়ি আসতো, সে গাড়ির সঙ্গে ড্রাম ট্রাকটা ধাক্কা খায়। কলাহাটার মধ্যে ঢুকাই দিছে, কলা এবং মানুষ হাওয়ার উপর উঠতেছে। বাজারটা ঠিক না ভাই, এখানে বাজার সবার জন্য সমস্যা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। ঘন কুয়াশা ছিল, ঘন কুয়াশা থাকার কারণে আসলে ট্রাকটা গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। এ বিষয়ে উপজেলা প্রশাসন বলছে, সড়কের উপরে বাজার বসা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। রাস্তার উপরে যখন থাকে আমরা সরিয়ে দেই, আর এছাড়া সবসময় আমাদের পুলিশি টহল থাকে, আমরা নিরাপত্তা জোরদার করছি। এদিকে বালুবাহী ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে মাছের ট্রাক সহ 2 ট্রাকের চালক ও সহকারীরা পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের দাফনের অনুমতি দিয়েছে প্রশাসন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরো থাকছে। পৌষের হাড় কাঁপানো শীতে জনজীবনে ছন্দপতন, দুর্ভোগে ছিন্নমূল মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। কন্টেইনার কার্গো হ্যান্ডলিং এর পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর। বছর জুড়ে নানা সংকট সত্ত্বেও 34 লাখ কন্টেইনার, 13,81,00,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে এখানে। জাহাজও এসেছে 4,373টি। শাখাউত্তিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সদ্য বিদায়ী 2025 সালে 2024 সালের তুলনায় 4.07% প্রবৃদ্ধি হিসেবে 1,33,000 কন্টেনার এবং 11.43% প্রবৃদ্ধিতে 1,41,00,000 মেট্রিক টন কার্গো পণ্য বাড়তি হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। আর 10.5% প্রবৃদ্ধিতে 406টি জাহাজ বেশি এসেছে, যা বন্দরের ইতিহাসে রেকর্ড। গত বছর আমরা 124 মিলিয়ন মেট্রিক টন আপনার কার্গো হ্যান্ডেল করেছিলাম, এবারে এটা হয়ে গেছে 138 মিলিয়ন মেট্রিক টন। ঠিক একইভাবে কন্টেনার গত বছর আমরা 3.27 মিলিয়ন টিউজ করেছিলাম, এবার এটা হয়ে গেছে 3.4 মিলিয়ন টিউজ, যেটা অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। অবশ্য 2025 সালে নানা জটিলতার কারণে চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙরে জাহাজের অবস্থানকালীন সময় 7 দিন পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল। ফলে লাখ লাখ মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছিল শিপিং লাইনগুলোকে। কিন্তু বছর শেষে জাহাজের অপেক্ষাকালীন সময় নেমে এসেছে একেবারে শূন্যের কোঠায়। কোনো রকম অপেক্ষা ছাড়াই ভিড়ছে বন্দরে। আমাদের জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ছিল আগে আপনার 2.7 ডেজ, সেটা এখন আমাদের 2.4 ডেজে চলে আসছে। প্রত্যেকটা সাইডেই কিন্তু আমরা অভূত উন্নতি সাধন করেছি। আন্তর্জাতিক লয়েড লিস্টের বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের মধ্যে 68তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। আমরা ম্যাসিভ অটোমেশনে গিয়েছি। আমরা গেট এবং আমাদের যে সমস্ত পিয়ার সাইড অপারেশনগুলো হচ্ছে সেগুলো অটোমেশনে গিয়েছি। পাশাপাশি কাস্টমসের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করেছি। এ কারণে আমাদের পক্ষে এই নতুন মাইলফলক স্পর্শ করা, রেকর্ড করা সম্ভব হয়েছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 98% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। আগামীতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে গেলে পরিহার করতে হবে ছোট ছোট অজুহাতে পরিবহন ধর্মঘট নামে বন্দর অচল করে দেওয়ার কর্মসূচিকে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। জেকে বসেছে পৌষের শীত। ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ ও গুড়ি গুড়ি শিশিরে বেড়েছে ঠান্ডার দাপট। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। দেখা দিয়েছে জ্বর, সর্দি সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ, জেঁকে বসেছে শীত, হাড় কাঁপানো ঠান্ডায় স্থবিরতা নেমেছে জনজীবনে। ঘন কুয়াশা, মৃদু শৈত্যপ্রবাহ ও গুড়ি গুড়ি বৃষ্টিতে বেড়েছে শীতের দাপট। কনকনে শীতে বেশি বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। জবুথবু হয়ে পড়েছেন মানুষ সহ প্রাণীকুল। বৃহস্পতিবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কেঁপে জবুথবু হয়ে যাচ্ছে এবং বাচ্চা কাচ্চা এবং বৃদ্ধ মা বাবা যারা আছে তাদের নিয়ে খুব কষ্টে আছে। প্রচণ্ড ঠান্ডা, সর্বনিম্ন ঠান্ডা তাপমাত্রা চলছে। দিনভর দেখা মিলছে না সূর্যের। রাস্তাঘাট কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনিরাপদ জীবনযাপন করছেন অনেকে। একদিকে শীত, অন্যদিকে জীবিকার সংকটে অসহায় নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা তো কষ্ট করি বেড়ে লাগবে, এই অবস্থায় বেড়াইছি কোনো মতে কষ্ট করি। প্রচুর শীতের কারণে রিক্সা ওঠে না। তীব্র ঠান্ডায় হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীতের প্রভাব পড়েছে বোরো ধান চাষ ও ব্যবসা বাণিজ্যেও। শীতের পরিস্থিতি খুবই ভয়াবহ, বয়স্কদের জন্য এবং বাচ্চাদের জন্য খুবই দুর্ভোগ। শীতের কারণে পাতলা পায়খানা, বমি হচ্ছে। কোনো লোকজন শহরে আসে না এবং কেনাকাটাও করতে বেরোয় না, যার জন্য আমরা ব্যবসায় খুব ক্ষতিগ্রস্ত। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাস জুড়েই শীতের এমন তীব্রতা অব্যাহত থাকতে পারে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দার নারায়ণখালী ব্রিজের নিচে হাত পা বাঁধা যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায় ভোরে ফতুল্লার নাগবাড়ি এলাকায় রাইহান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি, ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানায় এলাকাবাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা পুলিশের। বাংলার সময় আরও থাকছে। নতুন বছরের প্রথম দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। নীল জলরাশিতে আনন্দে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত লাইফগার্ড কর্মীরা। গাজীপুরে অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় অভিযানে ব্যবহৃত পুলিশের 2টি গাড়ি ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে আটক 2 আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পুলিশের ওপর হামলার ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় বুধবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী কলেজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের আটকের খবরে মাদক কারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হন 4 পুলিশ সদস্য। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়। হামলার ঘটনায় 24 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 80 থেকে 90 জনকে আসামি করে মামলা করা হয়। হামলা করা অবস্থায় আমরা সেখান থেকে 10 জনকে গ্রেপ্তার করি, 2 জন নারী এবং 8 জন পুরুষ। পরবর্তীতে তারা সবাই পালিয়ে যায়। আমরা 30 পিস মাদক উদ্ধার করা হয় প্রথম যে অভিযান টিম তারা। তো এই যে মাদক কারবারিরা যেভাবে চালালো তাদের বিরুদ্ধে আমরা একটি পুলিশ এজল্ট মামলা এবং আরেকটি মাদকের জন্য মাদক দ্রব্য আইনে মামলা, 2টি মামলা রুজু করা হয়েছে। বগুড়ায় ডাকাত দলের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্র, নগদ টাকা, মিনি ট্রাক। দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তফা মঞ্জুর জানান 23 ডিসেম্বর গভীর রাতে 15 থেকে 20 জন মুখোশধারী ডাকাত শহরের বারোপুর এলাকায় বগুড়া সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউসে হানা দেয়। পরে নৈশ প্রহরী সহ কর্মচারীদের হাত পা ও মুখ বেঁধে নগদ টাকা, একটি শটগান ও 10 রাউন্ড কার্তুজ লুট করে। পুলিশ এসে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় 31 ডিসেম্বর রাতে ডাকাত দলের 2 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। টাঙ্গাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন হয়েছে। শহরের বিন্দুবাসিনী স্কুল মাঠে বাদ জোহর নামাজে জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
31 ডিসেম্বর গুলশানের নিজ বাসায় বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন এই প্রবীণ নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। এরশাদের মন্ত্রী পরিষদে মাহমুদুল হাসান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মোট 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সবশেষ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দলটির দায়িত্ব পালন করেন। ফরিদপুরে পল্লী কবি জসিমউদ্দিনের 123তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। সকালে শহরতলির গোবিন্দপুর গ্রামে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেখছেন বাংলার সময়। জীবিকা নির্বাহে অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈচিত্র্য চাইছেন বিলুপ্ত ছিটমহলবাসী। জীবনমানের উন্নয়নে আইসিটি সেন্টার প্রতিষ্ঠার দাবি দাসিয়ার ছড়ার বাসিন্দাদের। বেকার সমস্যা নিরসনে চান সরকারের কর্মমুখী নীতি পরিকল্পনা। কৃষির প্রধান এই অঞ্চলের চাষিদের সব ধরনের সহযোগিতা দিয়ে এগিয়ে নিতে পাশে থাকতে চায় কৃষি বিভাগ। দেখছেন বাংলার সময়। খ্রিস্টীয় নতুন বছর 2026। নতুন বছরের প্রথম দিনে নীল জলরাশিতে আনন্দে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। আনন্দ আর উল্লাসে নতুন বছরে মুগ্ধতা ছড়াচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নতুন স্পন্দন, নতুন আশা আর নতুন সম্ভাবনাকে সামনে রেখে শুরু হলো আরেকটি বছর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। কে না চায় বছরের প্রথম দিনটা এমন নীল জলরাশির পাশে কাটাতে। তাই 2026 সালের প্রথম ভোরে আনন্দ আর প্রত্যাশা নিয়ে সৈকতে ভিড় করেছেন হাজারো ভ্রমণ পিপাসু। শীতের সকাল, হালকা ঠান্ডা হাওয়া, চারপাশ জুড়ে শুধু নীল আর নীল। এই নীলের মাঝেই আনন্দে মাতোয়ারা পর্যটকরা। তাদের প্রত্যাশা, নতুন বছরের শুরুটা যদি এমন আনন্দে হয় তাহলে পুরো বছরটাই কাটবে হাসি আর সুখে। নতুন বছরটা নতুনভাবে ভালোভাবে শুরু করব, এই জন্যই সাগরে আসা। মনোরম পরিবেশে যে ঘোরার জন্য একটা কক্সবাজার সমুদ্র সৈকত আসে, অনেক আনন্দ। অনেক নতুন বছরটা সবার ভালো কাটুক, এটাই আমার প্রত্যাশা। আমার বাংলা এত ভালো না, বা কক্সবাজার অনেক ভালো লাগে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ দেশ। তার উপর আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই কারণেই গেল বছরের তুলনায় এবছর পর্যটকের উপস্থিতি কিছুটা কম। তবুও হতাশ নন সৈকত পাড়ের ব্যবসায়ীরা। ব্যবসা আমাদের খুবই একটু খারাপে হইলেও তেমন খারাপ না যাচ্ছে, আলহামদুলিল্লাহ। 31কে ঘিরে বিশাল আয়োজনে থাকি। তারপর টুরিস্ট ছিল না বলবো না, ভালোই ছিল, কিন্তু বেসিক্যালি 20% রুম খালি গেছে। আর পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছেন লাইফগার্ড কর্মীরা। দূর দূরান্ত যারা পর্যটক এখানে গোসল করতে আসতেছেন, ওনাদের নিরাপত্তা নিয়ে আমরা কাজ করি। আমরা 3টা বেশি কাজ করি: লাবণী, সুগন্ধা, কলাতুল। শুধু কক্সবাজার নয়, নতুন বছরে নতুন সূর্য দেখতে পর্যটকদের ভিড় ছিল প্রবালদ্বীপ সেন্ট মার্টিনেও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দাফনের পরদিনও বেগম জিয়ার সমাধিস্থলে ভিড়, নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা। রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। সারা দেশে জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ব্যস্ততা চলবে 4 জানুয়ারি পর্যন্ত। বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল, থাকছে আপিলের সুযোগ। এবং স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পেল কোমলমতি শিক্ষার্থীরা। বেড়েছে কাগজের মান। 15 জানুয়ারির মধ্যে সবার হাতে পৌঁছে দেওয়ার আশা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।